This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বেলেঘাটার দিকে। বেলেঘাটাতে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আবাসনে পাঁচিল মেরামতির তদারকির সময় দুর্ঘটনাটি ঘটে। হুড়মুড়িয়ে বৃদ্ধের ওপর ভেঙে পড়ে পাঁচিল এবং রক্তাক্ত অবস্থায় ৬৭ বছর বয়সী সঞ্জয় মিত্রকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমার দেওরের এরকম ঘটনা ঘটেছে। উনি এখানে পাঁচিলের কাজ হচ্ছিল, বলা হয়েছিল যে এখানে পাঁচিলের এই গেটটা ব্যবহার করবেন না। মেয়ে নাতি আসার কথা ছিল, তো তাই ভাবছে কাজ কতটা হলো একটু দেখি বলে নামতে গেছেন। যেহেতু পুজোর আগে জলও হয়েছিল, তারপরে প্যান্ডেল হয়েছে জল সরিয়ে, তারপরে কাজ হচ্ছে, সব মিলিয়ে পাঁচিলটা একটু নড়বড়ে ছিল। মেয়ে আসবে নাতি আসবে, দেখি গেটটা কতদূর কি হলো। কিন্তু উপর থেকেও ওকে চেঁচিয়ে একজন বলছে যে দাদা তুমি ওখানে কেন, সরে এসো সরে। বিপদ কিভাবে আসবে কেউ তো বলতে পারে না। চাপাই পড়ে গেছিল, নিচে তো বেরোতে পারেনি। মানে ওপরের ভদ্রলোক নিচে নেমেছিলেন, নামার সময় উনি দেখলেন এই অবস্থা, তখন সবাইকে ডাকলো, সবাই মিলে তখন ওকে ট্রেনে বার করা হলো। মেয়ে জামাই এবং নাতি আসবে, যে কারণে ফ্ল্যাটের সামনে যে পাঁচিলের কাজ চলছিল সেই কাজ তদারকি করতে বেরিয়েছিলেন বয়স প্রায় ৭০-এর কাছাকাছি থাকা সঞ্জয় মিত্র। ঠিক এখানে দাঁড়িয়েই তিনি কাজ দেখছিলেন, আর এখানে মিস্ত্রিরা সেই কাজ করছিলেন। আচমকা তিনি গেট থেকে বেরোন এবং এখানে যখন দাঁড়িয়েছিলেন তখন পাঁচিল তার ওপরে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে আসা হয় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কাদাপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা। তাদের মেয়ে জামাই এবং নাতির আসার কথা ছিল, সেই অনুযায়ী তিনি ফ্ল্যাটের এই কাজকর্ম খতিয়ে দেখছিলেন। আমি ক্যাম্পাসের পিকুকে বলবো দেখানোর জন্য কিভাবে ভেঙে পড়েছে। ঠিক এখানেই এই যে পাঁচিলের ঠিক সামনেই ভেঙে পড়ে গোটা বিষয়টি, এবং এখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং তার উপরে সম্পূর্ণ পাঁচিল চাপা পড়ে। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানানো হয়। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বেলেঘাটা। অন্যদিকে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় সেখানে পরিস্থিতি উত্তপ্ত। তার কারণ প্রতিবেশীর হাতে প্রৌঢ় খুনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হরিহর পাড়ার পদ্মনাভপুর গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে। মৃতের নাম লালটু শেখ, যার বয়স ৫৫। বাড়ির পাশে চায়ের দোকানে তিনি বসেছিলেন। হঠাৎই হাসুয়া নিয়ে হামলা চালায় অভিযুক্ত। একাধিক কোপে ঘটনাস্থলেই প্রৌঢ় লালটু শেখ লুটিয়ে পড়েন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। অভিযুক্তকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কি দিয়ে আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, লেটেস্ট আপডেট। আনন্দপুরে কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। আরো একবার জানাবো আপনাদেরকে, আনন্দপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, বিস্তারিত জানাও। তবে ইতিমধ্যে গত ৮ তারিখে নির্যাতিতা ছাত্রী তিনি আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং তিনি ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এবং সেক্ষেত্রে যে অভিযোগের ভিত্তিতে যে তথ্য সামনে উঠে আসছে, যে আনন্দপুর এলাকারই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২য় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী, এমনকি তার এক সহপাঠী গত ২৬ তারিখ সন্ধ্যায় তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে আসেন এবং তিনি কিছু জিনিসপত্র ফেলে গেছিলেন কথা বলে ফ্ল্যাটে আসেন এবং তারপর ফ্ল্যাটে এসে ওই ছাত্রীকে কিছু খাবার এবং তার সঙ্গে মাদক খাইয়ে তাকে সংজ্ঞাহীন করে ধর্ষণ করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং ২৬ তারিখের ঘটনার পর গত ৮ তারিখে ওই নির্যাতিতা ছাত্রী তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই ওই নির্যাতিতা ছাত্রী তার মেডিকেল পরীক্ষা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে করানো হয়েছে। এমনকি গোপন জবানবন্দির জন্য আবেদন জানানো হয়েছে আদালতে, এবং আলিপুর আদালতে আগামী ১৩ই অক্টোবর ওই নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দির প্রক্রিয়া হবে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত যে ছাত্র বা ওই ছাত্রীর যে সহপাঠী, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তার এখনো পর্যন্ত নাগাল পাওয়া যায়নি বা তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তার খোঁজে তল্লাশি চলছে। একেবারেই ধন্যবাদ তোমাকে।